প্রিয় শিক্ষার্থীরা, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অধ্যায় নম্বর 9 পড়াবো উদ্স্থিতিবিদ্যা বা হাইড্রোলিক্স। গত ক্লাসের পর আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে establish the pressure at a point in a fluid depends upon the density of the fluid, the depth in the fluid and acceleration due to gravity. আমরা surface tension and surface energy, angle of content, এগুলো আজকে আমাদের টপিক। স্থির তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ, pressure at a point in liquids in equilibrium, তরল পদার্থের কোনো আকার নেই, যে পাত্রে রাখা যায় সেই পাত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই পাত্রের আকার ধারণ করে এবং পাত্র সংলগ্ন অংশের উপর লম্বভাবে বল বা চাপ প্রয়োগ করে। পদার্থ স্থির থাকলে এর অভ্যন্তরের প্রত্যেক স্থানে বা বিন্দুতে এই চাপ ক্রিয়া করে। তরল পদার্থের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বলকেই বোঝায়। তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিপাদন করা হলো। একটি পাত্রে কিছু পরিমাণ তরল পদার্থ আছে, তরলের মধ্যে একটি বিন্দু আমরা ধরে নিচ্ছি ও, ধরা যাক ও বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে হবে। ধরা যাক তরলের উপরিতল থেকে ও বিন্দু থেকে গভীরতা, বিন্দুর গভীরতা h, তরলের ঘনত্ব, এই ফ্লুইডের ঘনত্ব হচ্ছে রো এবং পরীক্ষাগারের অভিকর্ষ ত্বরণের মান g। ও বিন্দু থেকে তরলের উপরিতলের সমান্তরাল ক্ষেত্রফল হচ্ছে a। ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি স্তম্ভ BC DE আমরা কল্পনা করি। এই তরল স্তম্ভের ওজন এর তলার উপর ও বিন্দুর চারিদিকে চাপ প্রয়োগ করছে। ধরা যাক এই ওজন বা বল হচ্ছে W আর F হচ্ছে mg। এখানে m হচ্ছে তরল স্তম্ভের ভর। আমরা জানি ভর বাই আয়তন হচ্ছে ঘনত্ব বা রো, বা m হচ্ছে v রো। সুতরাং F mg, বা আমরা এখানে m এর জায়গায় হচ্ছে v রো g বসিয়ে পাই। আবার v আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল এবং হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এখানে পাচ্ছি F ah রো g। অতএব ও বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বল বা চাপ P F বাই A, or F আমরা আগে পেয়েছিলাম ah রো g, এবং এখানে P এর মানে হচ্ছে আমরা এই মানটা বসিয়ে পাই F এর মান। এই P h রো g, এখানে ক্ষেত্রফল উপরে নিচে কাটা যায়। সুতরাং আমরা যেটা পাচ্ছি যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ P হচ্ছে h রো g, অর্থাৎ উচ্চতা, ঘনত্ব এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সুতরাং সমীকরণে ভূমির ক্ষেত্রফল অনুপস্থিত, এ থেকে বলা যায় যে তরলের অভ্যন্তরে চাপের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ক্ষেত্রফল বেশি বা কম যাই হোক না কেন সর্বদা একই হয়। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, কোনো তরল পৃষ্ঠের উপর যদি একটি রেখা কল্পনা করা হয়, যেমন এটা একটি তরল পদার্থ, এর উপর আমরা একটি রেখা কল্পনা করছি, এই রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে হচ্ছে আমাদের A থেকে B পর্যন্ত একটা রেখা কল্পনা করছি, এবং এর প্রতি একক দৈর্ঘ্যে যে লম্বভাবে পৃষ্ঠের সাথে যে কোণগুলো কাজ করছে লম্বভাবে, সেগুলো হচ্ছে পৃষ্ঠের সাথে স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বলগুলো ক্রিয়া করছে, যেমন এর উভয় পাশে যে বলগুলো ক্রিয়া করছে, এটাই তরল পদার্থের উপর পৃষ্ঠ টান। কোন তরলের পৃষ্ঠের উপর L দৈর্ঘ্যের রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে F বল ক্রিয়া করে। এই F বলটাই হচ্ছে আমার তরলের পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটান F বাই L হবে, এবং এর একক হবে নিউটন পার মিটার ইনভার্স 1। পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে বল বাই দৈর্ঘ্যের মাত্রা, অর্থাৎ বলের মাত্রা আমরা জানি ml t ইনভার্স 2 এবং দৈর্ঘ্য
দৈর্ঘ্য হচ্ছে লেন্থ। তো এখান থেকে আমরা পৃষ্ঠটানের মাত্রা পাচ্ছি mt ইনভার্স 2। পৃষ্ঠ শক্তি সারফেস এনার্জি সমুষ্ণ অবস্থায় কোনো তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সম্পূর্ণ কাজের পরিমাণ, অর্থাৎ একক ক্ষেত্রফলে সঞ্চিত বিভব শক্তিকেই হচ্ছে পৃষ্ঠ শক্তি বলে। কোনো তরলের মুক্ত তলের ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি ডেল্টা এ, পরিমাণ বৃদ্ধি করতে যদি ডব্লিউ পরিমাণ কাজ করতে হয় তাহলে পৃষ্ঠ শক্তি হবে E W/del A। পৃষ্ঠ শক্তির একক জুল পার মিটার ইনভার্স 2 বা নিউটন পার মিটার ইনভার্স 1। সুতরাং দেখা যাচ্ছে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটানের একক একই। পৃষ্ঠ শক্তির মাত্রা হচ্ছে কাজবাহী ক্ষেত্রফলের মাত্রা, অর্থাৎ ml স্কয়ার t ইনভার্স 2 বা l স্কয়ার অর্থাৎ mt ইনভার্স 2। পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন সারফেস এনার্জি এন্ড সারফেস টেনশন। মনে করি ABCD একটি তারের ফ্রেম, এর বাহুটি BC বাহুটি AB ও BC বাহু বরাবর অবাধে চলাচল করতে পারে। তারটিকে সাবান পানিতে ডুবিয়ে তুলে আনলে এর মাঝখানে একটি পর্দা আটকে থাকবে। যেমন এই পর্দা পৃষ্ঠটানের জন্য ফ্রেমের প্রত্যেক বাহুকে ভিতরের দিকে টানতে থাকে, শুধু BC বাহুটি ছাড়া। BC বাহু ছাড়া অপর বাহুগুলো স্থির অবস্থায় আটকানো থাকবে। এর ফলে পৃষ্ঠটানের জন্য BC বাহুটি AD বাহুর দিকে হচ্ছে অগ্রসর হবে। সুতরাং BC বাহুকে নিজ স্থানে রাখার জন্য বিপরীত দিকে হচ্ছে একটি বল প্রয়োগ করতে হবে। বিপরীত দিকে যে বলটি প্রয়োগ করছে সেটি হচ্ছে B প্রাইম C প্রাইম বাহুটি দিকে। BC বাহুর দৈর্ঘ্য L এবং তরলের পৃষ্ঠটান T হলে BC তারের উপর AD এর দিকে মোট বল হবে F L into T plus L into T, অর্থাৎ 2 LT, কারণ উপরে এবং নিচে দুইটি করে পৃষ্ঠ আছে তাই। সুতরাং BC বাহুকে এর অবস্থানে স্থির রাখতে হলে এর বিপরীত এর উপর পৃষ্ঠটানের বিপরীতমুখী F 2LT বল প্রয়োগ করতে হবে। এখন BC তারকে ক্ষুদ্র দূরত্ব B পরিমাণ সরিয়ে B প্রাইম C প্রাইম অবস্থানে আনতে সম্পাদিত কাজ হবে W FB বা W 2LTB। এর ফলে পর্দার উপর এবং নিচ উভয় পৃষ্ঠের প্রতি ক্ষেত্রফল হচ্ছে LB পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং ABCD পর্দার উপর মোট ক্ষেত্রফল বৃদ্ধি পাবে del A = 2LB। সুতরাং পৃষ্ঠটানের বিরুদ্ধে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ বা পৃষ্ঠ শক্তি E W del A বা 2, আমরা এখানে W এর মান হচ্ছে 2LTB এবং হচ্ছে del A এর মান 2LB বসিয়ে পাই E = T, অর্থাৎ পৃষ্ঠ শক্তি হচ্ছে পৃষ্ঠটান। এই শক্তি T পৃষ্ঠে সঞ্চিত হবে। সুতরাং কোন তলের পৃষ্ঠ শক্তি তার হচ্ছে পৃষ্ঠটানের সমান। স্পর্শকোণ কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে উক্ত কঠিন ও তরলের উক্ত কোণকে হচ্ছে, যেমন এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে, পারদের সাথেও হচ্ছে পারদের সাথে ঊর্ধ্বমুখী উৎপন্ন করেছে এবং পানির সাথে সে হচ্ছে নিম্নমুখী একটা থিটা কোণ উৎপন্ন করেছে। এই কোণটাকেই হচ্ছে কঠিন ও তরলের স্পর্শকোণ বলে। যেসব তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজায় তাদের বেলায় স্পর্শকোণ সূক্ষ্ম হয় এবং কাঁচ ও পানির বেলায় স্পর্শকোণের মান প্রায় 8 ডিগ্রি হয়। যেসব তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজায় না তাদের বেলায় স্পর্শকোণ স্থূলকোণ হয়। যেমন তরলের বেলায় এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছিল এবং তরলের বেলায় সে হচ্ছে স্থূল